জন্য সমস্ত হিন্দু ভাইদেরকে হিন্দুদের পাশে দাঁড়ানো দরকার আছে, মুখে না, সব রসদ দিয়ে তাদের পাশে দাঁড়ানো দরকার। আমি তো বলছি রে বাবা, দল যদি নাও বলে মহেশতলা হিন্দুদের কাছে আমি পাশে আছি, যেরকম রসদের দরকার আছে সমস্ত হিন্দুদেরকে বলবো তাদের পাশে দাঁড়ান, আমি তো আছি। আর আমি তো এটাও বললাম কি দাঙ্গা কীভাবে ঠান্ডা করতে হয় আমার থেকে ভালো কেউ জানে না। এই পুলিশকে বলুন আমার থেকে ট্রেনিং নেই, এরা কোনোদিন দাঙ্গা ঠান্ডা করতে পারে না। এই কাপুরুষদেরকে না মারলে দাঙ্গার জীবনে ঠান্ডা হবে। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, এখানে ঘোরাবার কি আছে? মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, উনি পারবেন না দাঙ্গা ঠাকাতে, কেন উনার স্বার্থ আছে ভোটের, আমার কোনো স্বার্থ নেই। আমি হিন্দুদেরকে বাঁচাবার জন্য বলছি, আমি হিন্দুদেরকে বাঁচাবার জন্য বললাম। মুর্শিদাবাদে দেখলেন তো কীভাবে ঠান্ডা হলো মুর্শিদাবাদ, এখনও বলছি মহেশতলাও ঠান্ডা হয়ে যাবে। গুজরাতের কাছে সামনে দাঁড়িয়ে মুখকে বলা ববি হাকিমকে শোভা দেয় না। গুজরাতে 500 কিলোমিটার যদি চলে যান একটা চায় দোকান পাবেন না, আড্ডা মারার লোক থাকে না। আর পশ্চিমবাংলা ওই ববি হাকিমের বাড়ির নিচে 4টে চায় দোকান আছে, ওখানে লোক আড্ডা মারে। এটা চাকরিবিহীন একটা রাজ্য, আর ওখানে বিজনেস ব্যবসায় চাকরি। বাংলাদেশ ওনার যে জিহাদিরা যারা ভোট দেয়, ওনাকে যারা ভোট দেয় তারাও গুজরাটে গিয়েই চাকরি করছে, তারাও কিন্তু গুজরাটে গিয়ে চাকরি করছে, ওনার চাকরি করছে না। তো উনি এইসব গুজরাটের জুজু দেখাবেন না। গুজরাট অনেক 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 ভালো জায়গা। পুলিশ অসহায়, পুলিশকে দাঁড়িয়ে থেকে মার খেতে হচ্ছে। দেখুন পুলিশ মার খাবে, পুলিশ যদি এখনও নিচের তলায়, পুলিশকে আমি বলছি বিদ্রোহ ঘোষণা করুন, আইপিএসরা বিদ্রোহ ঘোষণা করুন, মমতা ব্যানার্জি বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা পুলিশকে করতে হবে, নালে বউ বাচ্চা মান সম্মান মৃত্যু জীবন কিছু বাঁচবে না। বিধানসভায় শুভেন্দু অধিকারী আজকে তাদের তৃণমূলের যোগসূত্র পাওয়া যাচ্ছে তাদের সাথে। দাদা তৃণমূল সব পাপ করছে, শুধু মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছে না। খাবড়াবার কিছু নেই, যে লুট চলছে, মমতা ব্যানার্জি সরকারি কর্মচারীদের মাইনা দেওয়ার পয়সা থাকবে না। আপনি দেখবেন ইলেকশনের আগে সরকার বেহাল হয়ে যাবে। শাসক দলের মদত ছাড়া এখানে আপনি কোনো প্রস্টিটিউশন এলাকায় একটা প্রস্টিটিউশন করতে পারবেন না। আপনি বারে যেভাবে আমাদের মাদের বোনদেরকে যেভাবে ওখানে যে রাস্তায় নিয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জি, চলে যান ওখানে, আপনি লজ্জায় মাথা হেট হয়ে যাবে, আপনাদের ইচ্ছা করবে না পশ্চিমবাংলা থাকার। বাঙালি হিন্দুরা গিয়ে ওখানে লজ্জায় মাথা নিচে করে থাকতে হচ্ছে। কার বাড়ির মেয়ে ওখানে পাওয়া যাবে কোনো ঠিকানা নেই। উনি লড়ছেন রাজনৈতিক লড়াই, উনি বাংলায় মানুষকে তুলে ধরছেন। আমি রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে সঙ্গে আমি হিন্দুত্বকে বাঁচাবার জন্যে মহেশতলা সমস্ত হিন্দুকে সাপোর্ট করার জন্য বলবো। ওই হিন্দু ভাইদের এক একটা ভাই যার বাড়ি ভাঙচুর হয়েছে, এক একজন হিন্দু সহযোগিতা করুক, আর তাদেরকে সমস্ত রকম রসদ যোগান করুক, তাতে লড়াই হবে। এই উচ্ছৃঙ্খলাটা শেষ কোথায়? এই উচ্ছৃঙ্খলা শেষ 26-এ, যতক্ষণ মমতা ব্যানার্জি থাকবে এই উচ্ছৃঙ্খলা থাকবে।